শীত মানেই পিঠার সিজন। এই সিজনেই প্রচুর পিঠা খাওয়া হয়। তো আমি আজকে ভাপা পিঠার আয়োজন করে নিতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। সকাল থেকেই শুরু করছি ভাপা পিঠা বানাবো। তো সেই ভাপা পিঠার সবকিছু রেডি করে নিতেছি। পিঠা খাইতে গেলে কিন্তু একটু কষ্ট করতে হয়, আর ভালো জিনিস খাইতে গেলে কষ্ট করব না তা কি করে হয় বলেন তো? বাইরের থেকে কিনা খাইলে তো অনেক কিছুই খাওয়া যায়, কিন্তু ওই খাওয়া কি আর ঘরের খাওয়ার মধ্যে মানে কোনো মিল থাকে? কোনো মিল থাকে না। ঘরে একটা জিনিস তৈরি করে খাবেন, এটার মজাই অন্যরকম হবে। বাইরের খাবারটা কিন্তু তেমন কোনো তৃপ্তি সহকারেই আপনি খেতে পারবেন না, এটা কিন্তু আপনার কাছে ভালোও লাগবে না। আমি কিন্তু একদমই বাইরের খাবারটা পছন্দ করি না, পিঠাপুলি তো আরও না। কারণ মা চাচিদের ছোটবেলা থেকেই দেখতাম আমাদের প্রচুর পিঠা হাতে বানাইয়াই দিত। সব ধরনের পিঠা আমরা খাইতাম। এই শীত সিজনে আমার ফুফুদের দাওয়াত দিয়ে আনতো। আমার এলাকাতে কিন্তু এই একটা মানে পিঠাপুলির একটা সিজন থাকে, সব সময়ই এই সিজনে মানে প্রচুর পিঠা খাওয়া হয়। আমার আম্মা, আমার চাচি, আমার দাদু সব সময়ই হাতে সব ধরনের পিঠাই তৈরি করতো। ছোটবেলা থেকে যেহেতু দেখে বড় হয়েছি, এখন আমরাও ওইটাই চেষ্টা করি। আমার সন্তানদের আমিও এই পিঠা বানাইয়া দিতে চেষ্টা করি। আমি যতই কাজে থাকি না কেন, যত কষ্টই হোক, আমি কিন্তু ঘরেই সব ধরনের পিঠা আমার বাচ্চাদের তৈরি করে খাওয়াই। আমার মধ্যে আসলে একটু আলসামিটা কম আর কি। অনেকেই আছে যে এই পিঠাগুলো বাইরের থেকে কিনা খায়, একটু কষ্ট হবে দেখে ঘরে বানায় না। জীবনে তো সব কাজ দিয়ে প্রচুর পরিশ্রম করছি, সন্তানদের না হয় একটু পরিশ্রম করে খাওয়াই, এটাতে আমার মনে হয় যে তাদেরই ভালো হবে। কারণ আমার মেয়েও এগুলা দেখে দেখে শিখতেছে। ইনশাল্লাহ আমার মেয়েও একটা সময় সব ধরনের পিঠা থেকে শুরু করে সবই বানাইতে পারবে, কারণ তার মা যেহেতু পারে তার তো পারতেই হবে। বাচ্চারা কিন্তু অনুকরণ করে, যেটা ঘরে দেখে ওইটাই বাইরে করতেও চেষ্টা করে। তো আমি যেহেতু সব কাজেই আলসামি করি না, মানে সবই নিজে নিজে করতে চেষ্টা করি, তো আমার বাচ্চারা এইটাই দেখে বড় হচ্ছে। আর এই দিকটা মেয়ের যেহেতু পরীক্ষা চলতেছে, আবার দৌড়ে নিয়ে গেলাম মেয়ের স্কুলে। এখন মেয়ের পরীক্ষা যতদিন থাকবে আমার কিন্তু কষ্টও এরকমই, একজন কুলে নিয়ে আরেকজন সাথে নিয়ে আর মেয়ের নিয়ে যাইতে হয়। 3 বাচ্চা নিয়ে প্রতিদিনই যাই আবার অবশ্য আমার ভাসুরের বাসায় একটু সময় কাটাই, বসে থাকি। তো তারপরে আবার ওরে পরীক্ষা শেষ হইলে নিয়ে আসি। আর সময় তো রাস্তায় একদম বরাবরের জ্যাম, এটা থাকবেই। আর এই রাস্তাটা ঢুকলেই মানে আমার মাথাটা নষ্ট হয়ে যায়। এত জ্যাম থাকে, যেখানে 10 মিনিটের রাস্তা সেইখানে আধা ঘন্টা সময় লাগে আমার যাইতে। তারপরেও দেখা যায় জ্যামে যাওয়াই যায় না, এরকম অবস্থা। আর এই শহরে এত অটোর জ্যাম, অটো রিক্সার জ্যামটা একটু বেশি পড়ে, এর জন্য কোথাও যাইতেও ইচ্ছা করে না। আসলেই প্রচুর জ্যাম থাকে রাস্তায়। তার মধ্যে তো আরো দুপুরবেলা, আর তো পরীক্ষা বিকালে মানে 1:30টার থেকে পড়ছে, তো এই সময়টা আরো একটু বেশি জ্যাম থাকে। আর এদিক দিয়ে বাসায় আসার পরে তাজওয়ারেরও যেহেতু পরীক্ষা চলতেছে, ওর পড়াগুলোও কমপ্লিট করাইতেছি। আসলে আমি 1 মিনিটও সময় পাইতেছি না, পেজেও আমি কোনো সময় দিতে পারতেছি না, কারো ভিডিও দেখতে পারতেছি না। কেউ কিছু মনে করবেন না প্লিজ, কারণ এখন বাচ্চাদের যেহেতু ফাইনাল পরীক্ষা, ওদের পরীক্ষাটা শেষ হইলে ইনশাল্লাহ আবার আমি পেজে আগের মতো সময় দিব। তো ছোট ছোট বাচ্চা নিয়ে আসলে পেজে কাজ করা কতটা কষ্ট, তার মধ্যে যদি সময় না দিতে পারি তাইলে তো পেজের অবস্থা 12টা বাজা যায়। আর এদিক দিয়ে বাচ্চাদেরও যেহেতু ফাইনাল পরীক্ষা, ওদেরও সময় দিতে হয়। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।